লাইভ দেন নড়াচড়া করেন আমি তো দিছি লাইভ দিছি লাইভ আমাদের মাঝে ইতিমধ্যেই জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার জনাব এনামুল হক মনি এবং জাহিদ পারভেজ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। দপ্তরকে অনুরোধ জানাচ্ছি কেচি গেটটা খুলে দেন। একটা বল সম্ভবত দক্ষিণ সাইডে পড়েছে, যাতে বলটা নিয়ে নিতে পারে। দপ্তরকে অনুরোধ জানাচ্ছি কেচি গেটটা খুলে দেন। কেচি গেটটা খুলে দিলে বলটা নিয়ে নিতে পারবে। একটা বল ছাদে পড়ছে, যাতে বলটা নিয়ে নিতে পারে। আচ্ছা ঠিক আছে, রাজনীতি দূরাক নয় আমার সাথে কথা বলতো মামলা নাম্বারটা আচ্ছা ঠিক আছে। এই 28 তারিখের আগে থেকে কতদিন রাজনীতি করেন? সোহেল এই সামনে তো সরেন না যুগে পৌঁছে গেছে কিন্তু কিনে দেওয়া লাগবে ঠিক নাই আক্রমণের জন্য নাম্বার 1 খেলাও আপনারা যারা স্কুলের ছাদে যারা বসছেন, দয়া করে একটু সাবধানে বসবেন। ওইখানকার জায়গাটা পিছিয়ে আপনারা পড়ে যেতে পারেন। দয়া করে আপনারা একটু স্কুলের ছাদে যারা বসছেন, দয়া করে একটু আপনারা দোতলার ছাদে যারা বসছেন, দয়া করে আপনারা একটু সাবধানে বসবেন। আপনারা পড়ে যেতে পারেন হয়তো। স্কুলের দোতলার ছাদে যারা বসছেন, দয়া করে একটু সাবধানে বসবেন। আপনারা হয়তো পড়ে যেতে পারেন। ওইখানকার জায়গাটা পিচ্ছিল। ভাই সম্মানিত
দর্শকবৃন্দ, অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল খেলা চলছে। 53 নম্বর ওয়ার্ড আক্রমণে 53 নম্বর ওয়ার্ড। সুন্দর 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 পাস, হয়তো গোল হয়ে যাবে। হলো না, গোল। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, জাতীয় ফুটবল দলের অধিনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সদস্য সচিব, অত্যন্ত পরিশ্রমী, জননন্দিত জননেতা জনাব আমিনুল হক সাহেব আমাদের মাঝে আছেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হরিরামপুরের কৃতি সন্তান, হরিরামপুরের মাটি মানুষের নেতা, অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব হাজিম সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হাজি মোস্তফা জামান সাহেব। ইতিমধ্যে আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন মহানগর বিএনপির অন্যতম সদস্য জনাব আলাউদ্দিন সরকার টিপু। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর বিএনপির অন্যতম সাবেক সদস্য জনাব আলী আকবর কমিশনার। আমাদের মাঝে আরো আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য সাবেক জনাব আহসান হাবিব মোল্লা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য হরিরামপুরের কৃতি সন্তান জনাব আফাজউদ্দিন আফাজ সহ বিভিন্ন থানা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ। আমরা তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে সবাইকে প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের খেলা 50 মিনিট নির্ধারণ করা হয়েছে। 50 মিনিটের পরে যদি গোল না হয় তাহলে আমরা ট্রাইব্রেকারে চলে যাব। পানি পরে খান গুড। অল্পের জন্য গোল থেকে বঞ্চিত হলো 54 নম্বর ওয়ার্ড। অল্পের জন্য গোল থেকে বঞ্চিত হলো 54 নম্বর ওয়ার্ড। রেফারির দৃষ্টি আকর্ষণ করছে হাফ টাইমকে হবে না। রেফারির দৃষ্টি আকর্ষণ করছে হাফ টাইমকে হবে না। হাফ টাইম
সবার থেকে আরো ভালো এই সবার থেকে ভালো এই এই হাফ মিনিট পরে আরে কামটা কি করছিস রে আমার তো মনে হয় আপনার সময় হয়ে গেছে। রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, অদল বদল করেন। খেলা কি কমে চলবেন নাকি আরে হাফ টাইম আপনারা অতি দ্রুত চেঞ্জ করেন। গোলকিপার অতি দ্রুত চেঞ্জ করেন। আপনারা মাঠে কেউ প্রবেশ করবেন না, দয়া করে মাঠে কেউ প্রবেশ করবেন না, দয়া করে প্লেয়ার ব্যতীত কেউ মাঠে প্রবেশ করবেন না। আপনারা অতি দ্রুত চেঞ্জ করেন। আপনারা যারা মাঠে ঢুকেছেন, যারা মাঠে ঢুকেছেন দয়া করে মাঠ থেকে বেরো যান। মাঠে থেকে বেরো, মাঠে কেউ ঢুকবেন। ইমন মাঠে কেউ প্রবেশ করবেন না, দয়া করে। শুধু আসে না, জিতুম করে আসে না, অনেক দূর থেকে এখন আমাদের মাঝে মানপত্র পাঠ করবেন। কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাবা রেহানা পারভিন। মহান অতিথি জনাব মোহাম্মদ আমিনুল হক, জাতীয় নির্বাহী কমিটি ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশের ফুটবল ইতিহাসে আপনার নাম এক গর্বের অধ্যায় হয়ে থাকবে। দীর্ঘদিন ধরে দেশের ফুটবল অঙ্গনে আপনার যে অমূল্য অবদান তা অগণিত ফুটবল প্রেমিককে অনুপ্রাণিত করেছে। আপনার নেতৃত্ব, দক্ষতা এবং ক্রীড়াঙ্গনে সততা দেশের যুব সমাজের জন্য এক উজ্জ্বল উদাহরণ। হে বিজয়ী বীর, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে আপনার অবদান শুধু পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়, বরং দেশের ফুটবল প্রেমীদের হৃদয়ে আপনি চিরস্থায়ী আসন করে নিয়েছেন।
মাঠে আপনার সাহসী নেতৃত্ব, প্রতিপক্ষের বিরুদ্ধে আপনার দুঃসাহসিকতা খেলা এবং সর্বোপরি দেশের জন্য আপনার অক্লান্ত পরিশ্রম আমাদের গর্বিত করে। হে আপনজন, আপনি যেমন মাঠে আমাদের নেতৃত্ব দিয়েছেন, ঠিক তেমনি পরবর্তী প্রজন্মকে সঠিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও আপনি অনন্য। বাংলাদেশের ফুটবলকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনার প্রয়াস, সংগ্রাম এবং নিষ্ঠা আমাদের জন্য এক শিক্ষণীয় দৃষ্টান্ত। হে মহানুভব, এই মানপত্রের মাধ্যমে আমরা আপনার শুভাকাঙ্ক্ষীরা জানাই আপনার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আপনার অবদান এবং প্রেরণা বাংলাদেশের ফুটবলে চিরকাল উদ্ভাসিত হয়ে থাকবে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং আপনার জীবন আরও সাফল্যপূর্ণ হোক, এটাই আমাদের প্রত্যাশা। শুভদন্তে কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা পারভিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রধান অতিথিকে মানপত্র দিচ্ছেন কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। খেলা আরম্ভ করে দেন। রেফারি খেলা আরম্ভ করে দেন। রেফারি খেলা আরম্ভ করে দেন। রেফারি খেলা আরম্ভ করে দেন। ওই ইব্রাহিম মার্কা দেন, ইব্রাহিম মার্কা। আপনারা যারা মাঠে আছেন দয়া করে মাঠে যারা আছেন দয়া করে সরে যান। পিছনে যারা আছেন দয়া করে সরে যান। হ্যাঁ স্যার, হ্যাঁ ওটাও দেন দিয়ে দিন। আরে আমরা তো শেষ হচ্ছি না, আমরা কথা ভাই বক্তব্য দেবে। একটা গোল জানে, একটা গোল দে। সময় নাই, সময় নাই, টাইম নষ্ট করবেন না। কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের মাঠে দীর্ঘদিন পর কামারপাড়া স্কুলের মাঠে একটি সুন্দর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটি প্লেয়ার হয়তো ইনজুরি হয়েছে। সম্মানিত এলাকাবাসী, সময় সংকীর্ণতার জন্য এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, হরিরামপুরের কৃতি সন্তান, অত্যন্ত পরিশ্রমী কর্মী বান্ধব নেতা জনাব হাজী মোস্তফা জামান সাহেব তার মূল্যবান বক্তব্য রাখছেন। হাজী মোস্তফা জামান সাহেব। কর্তৃক আয়োজিত আজকের এই কামারপাড়া স্কুলে আজকে এই মহৎ প্রোগ্রামে উপস্থিত আছেন আজকের সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি ক্রীড়া বিষয়ক সম্পাদক, উপস্থিত আছেন আজকে সভাপতি আমার সহযোদ্ধা হাজী জহির,
বিএনপির সদ্য সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য কাউন্সিলর আলী আকবর, আমার সহযোদ্ধা বন্ধু আহসান হাবিব মোল্লা, টিপু ভাই, আফাজউদ্দিন আব্বাস, দক্ষিণখান থানা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হেলাল তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল তালুকদার, তুরাগ থানা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রাজা সহ উপস্থিত নেতৃবৃন্দ, রিপন আছে রিপন এবং আমাদের বিএনপি নেতা আলী আহমেদ, জেলা ভাই মনির, পূর্ব থানা মনির, আমাদের দক্ষিণখান থানা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বাবলু সহ উপস্থিত আমাদের হারুন রশিদ খোকা, সংগ্রামী যে সবচেয়ে বেশি পরিশ্রম করে তুরাগের মধ্যে আমাদের সেই সংগ্রামী নেতা হারুন রশিদ খোকা, এই ওয়ার্ডের বিএনপি সভাপতি পরিশ্রমী নেতা হাজি শফিক সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি বক্তব্য রাখতে চাই না, বক্তব্য রাখবো না, আমাদের প্রধান অতিথির কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো। তবে আমি এইটুকু বলতে চাই, দীর্ঘদিন পর আমাদের এই মাঠে আবার খেলা শুরু হয়েছে, আমরা এই খেলা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। কিছুদিন পর পর এই খেলার আয়োজন করবো। আমাদের আমিনুল ভাই বলেছে আমাদেরকে খেলার জন্য আমরা আজকে শুরু করলাম, পর্যায়ক্রমে আমিনুল ভাই দেখবেন প্রতিটি ওয়ার্ডে আমরা খেলার আয়োজন করবো ইনশাআল্লাহ। আপনাদের সবার সহযোগিতা চাই, আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এই খেলাধুলার মাধ্যমে আমাদের বিএনপিকে এই এলাকায় আরো সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে চাই। আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম। ভাই আমার নাম কোন ভাই? ভাই আমার নাম কোন ভাই? প্রধান অতিথির অনুমতি সাপেক্ষে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য প্রধান অতিথির অনুমতি সাপেক্ষে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের টুর্নামেন্টের সভাপতি হাজী জহির। আরাফাত রহমান লোকস্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত করতে আজকে সবার প্রধান অতিথি জনাব আমিনুল হক, ঢাকা মহানগর উত্তর সাবেক সদস্য সচিব, উপস্থিত মুস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর সাবেক যুগ্ম আহ্বায়ক, আরো উপস্থিত আলী আহমেদ আলী আকবর, কমিশনার, ঢাকা মহানগর উত্তর সদস্য আলাউদ্দিন সরকার টিপু, ঢাকা মহানগর উত্তর সদস্য, আরো উপস্থিত আফাজউদ্দিন, ঢাকা মহানগর উত্তর মহানগর সদস্য বিএনপি, আরো উপস্থিত আহসান মোল্লা, আহসান হাবিব মোল্লা, আরো উপস্থিত অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম। আমরা চাই এই আমিনুল হক, ওনার মাধ্যমে আমরা চাই কামারপাড়া স্কুল মাঠে আবার খেলাধুলা শুরু হোক। সামনে যাতে আমরা আরো এইভাবে প্রতি মাসে অন্তত একটি দুটি করে খেলাধুলা এই মাঠে আমরা করতে পারি, এই আহ্বান ব্যক্ত রেখে ওনার কাছে আবেদন জানাই যেন আমরা ফুটবল এই মাঠে আমরা সবসময় খেলাধুলা করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এই পর্যায়ে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি এ
পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পরিশ্রমী বিএনপি নেতা মানসিক প্রকাশী। মাঠে কেউ প্রবেশ করবেন না, 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 দয়া করে মাঠে কেউ প্রবেশ করবেন না, মাঠে কেউ প্রবেশ করবেন না, দয়া করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের আজকের সভার স্নেহের সভাপতি জনাব হাজী জহির, এ সভায় উপস্থিত আজকের সভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুটবল দলের অধিনায়ক জনাব আমিনুল হক সাহেব, এ সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সাবেক বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব হাজী মোস্তফা জামান সাহেব সহ বিএনপির ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, ওয়ার্ড এবং ইউনিটের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সবাইকে এই খেলাটা আপনারা শান্তিপূর্ণভাবে উপভোগ করেছেন সেজন্য তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সহযোদ্ধা তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আতাউর রহমান। আতাউর রহমান আমরা তুলে যাও, আমরা শুনে যাও, পিস যাও, আমরা তুলি বুঝো না, পিস যাও, আর আমরা তো তুলি বুঝো না, ব্যাক তুমি যাও, আর আমারটা বেশি ভাব, সারা বেশি পন্ডিত। আমি স্কুলের আনার স্যারকে বলবো প্রধান অতিথি নামাজ পড়বেন, নামাজের জন্য একটা স্থান নির্ধারণ করার জন্য প্রধান অতিথি নামাজ পড়বেন, একটা স্থান নির্ধারণ করার জন্য। কি হলো? রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দেখি রেফারি কি সিদ্ধান্ত দেয়। সম্ভবত অফসাইড, হ্যান্ডবলের নির্দেশ দিয়েছে রেফারি, তাই গোল থেকে বঞ্চিত হয়েছেন 53 নম্বর ওয়ার্ড বিএনপি। সরকার বক্তব্য দিয়ে দেন, অন্ধকার হয়ে যাচ্ছে। এখন টান উত্তেজনা চলছে।
একশো 100 করে শিখাবা শিখাবা দৈনিক ফোন দেয় আমার ফোন দেয় আমার কেউ শিখাবা পছন্দ শুনি তুলছি তো তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে শিখাবা এই খেলাকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের এই স্টেজের মধ্যে অনেক নেতৃবৃন্দ এসেছেন, আমরা অনেকেই জানি চিনি, কিন্তু নাম অনেকে আমরা বলতে পারছি না, এজন্য দুঃখিত। পরবর্তীতে যারা তুরাগ থানা বাহিরে নেতৃবৃন্দ, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনারা কেউ থাকেন যে আমি সবার নাম বলতে পারবো, তাহলে উনি উপস্থাপন করতে পারেন। আমাদের তুরাগের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিতদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ খোকা। আমাদের মাঝে উপস্থিত আছেন অন্যতম যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন আলী আহমদ, যুগ্ম আহ্বায়ক বিএনপি তুরাগ থানা। আমাদের মাঝে উপস্থিত আছেন তুরাগ থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক রাজা ভাই, তুরাগ থানার শ্রমিক দল সভাপতি সিদ্দিক সাহেব, সাধারণ সম্পাদক সুমন, তুরাগ থানা পশ্চিম থানা ছাত্র দলের সেক্রেটারি রুবেল, মনিরুজ্জামান রুবেল। আরো উপস্থিত আছেন পশ্চিম থানার তুরাগ থানার যুগ্ম আহ্বায়ক দুলাল, স্বেচ্ছাসেবক আরো উপস্থিত আছেন। আমি দুলালকে অনুরোধ করবো নামগুলো তুমি চিনো অনেকে বলার জন্য। লাইট লাগান নাই আজান দিয়া লাইছে, আজান দিয়া লাইছে, আজান দিয়া লাইছে, আরো 20 মিনিট আছে। আমার মনে হয় খেলাটা ড্র হয়েছে। 1-0 না না ভাই, হয় নাই ভাই, ওটা হয় নাই। আরো তো 15 মিনিট আছে, আরো 15 মিনিট আছে।
স্কুলের 54 নম্বর এগিয়ে আছে। খেলা শেষ পর্যায়ে আমরা খেলা শেষ পর্যায়ে এখন খেলা সমাপ্তি। আপনারা যারা প্লেয়ার আছেন সামনে চলে আসেন, সব দর্শকরা সামনে চলে আসেন, সব দর্শকরা সামনে চলে আসেন এবং প্লেয়ার সহ সব দর্শকরা সামনে চলে আসেন, সব দর্শকরা সামনে চলে আসেন এবং প্লেয়ার সহ সব দর্শকরা সামনে চলে আসেন, সামনে চলে আসেন। প্লেয়ার খেলোয়াড় বৃন্দ আপনারা সামনে চলে আসেন, খেলোয়াড় বৃন্দ আপনারা সামনে চলে আসেন, সামনে চলে আসেন। খেলোয়াড়রা আপনারা সামনে চলে আসেন, আপনাদের পুরস্কার বিতরণ হবে এবং প্রধান অতিথি বক্তব্য রাখবেন প্রধান অতিথি। আপনারা সবাই সামনে চলে আসেন, সামনে চলে আসেন, সামনে চলে আসেন। প্লেয়াররা আপনারা সামনে চলে আসেন, আপনাদের পুরস্কার বিতরণ হবে। এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাবেক সদস্য সচিব, অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব আমিনুল হক সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমিনুল হক সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর সংগ্রামী সভাপতি হাজী মোহাম্মদ জহির, উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, উপস্থিত রয়েছেন সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, সদস্য আলী আকবর আলী, সদস্য আফাজউদ্দিন, উপস্থিত রয়েছেন সঞ্চালনের দায়িত্বে রয়েছেন আমাদের হারুনুর রশিদ খোকা ও আমাদের সাবেক সদস্য আহসান হাবিব মোল্লা সহ এখানে হেলাল তালুকদার রয়েছেন, বাবলু ভাই রয়েছেন, অনেক নেতৃবৃন্দ রয়েছেন। সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। দেলোয়ার ভাই রয়েছেন, মনির আছে, মনির ভাই রয়েছেন, আমি নাম বলতে গেলে অনেক সময় লাগবে এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আজকের দুটি দল, একটি বিজয়ী দল আর একটি পরাজিত দল, বাট আমরা আমাদের কাছে দুটি দলই বিজয়ী। আমরা বাস্তবে আমরা দেখাতে চাই যে হার জিত যেই হোক না কেন, বাট আমাদের কাছে সকলেই সমানভাবে জয়ী এবং আমরা এই স্পোর্টি ভাব নিয়ে আমাদের কার্যক্রম সবসময় করব। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন গত 5ই আগস্ট বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে আমরা গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে, আমরা ঠিক তার উল্টাটা করতে চাই। আমরা ক্রীড়াঙ্গনে কোনো দলীয়করণ করব না, কোনো রাজনৈতিকরণ করব না, আমরা দলীয়করণ মুক্ত একটি ক্রীড়াঙ্গন করতে চাই এবং এটার অন্যতম লক্ষ্য হচ্ছে এবং বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আমরা খেলাধুলা ছড়িয়ে দিতে চাই। সেটি আমাদের দেশীয় খেলাধুলা সহ সকল পর্যায়ের খেলাধুলার মাধ্যমে আমাদের আজকে যুব সমাজ যেখানে মাদকের দিকে ঢলে পড়েছে, সেই যুব সমাজকে বাস্তবিক অর্থে একটি ভালো ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে আমাদেরকে এই ধরনের খেলাধুলার আয়োজন করতে হবে এবং আমি আশা করব আজকে এত সুন্দর একটি ফুটবল ফাইনাল ম্যাচ হয়েছে এবং সেই ফাইনাল ম্যাচে আমরা দেখেছি যুব এবং সেই মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনাদের মতো যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং আমাদের মঞ্চে যারা রয়েছেন, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন,
আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন, এলাকার সাধারণ মানুষ যারা রয়েছেন, আমি আশা করব আপনাদের প্রত্যেকটি বাবা মা আপনারা আপনাদের সন্তানদেরকে শুধু পড়াশোনার পাশাপাশি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানালে হবে না, পাশাপাশি খেলোয়াড় হিসেবে এবং শারীরিক মানসিক বিকাশের জন্য খেলাধুলাকেও প্রাধান্য দিতে হবে এবং সেই প্রাধান্যের মাধ্যমে আমরা একটি সুন্দর ক্রীড়াঙ্গন করতে পারবো এবং সেই ক্রীড়াঙ্গনের অন্যতম লক্ষ্য থাকবে যে একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়া। সেই মাদক মুক্ত বাংলাদেশ আমাদের যুব সমাজকে ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা আমি করি। পাশাপাশি আপনারা জানেন এই স্বৈরাচার সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়ে গেছে। সেই ক্রীড়াঙ্গনকে আবার নতুন ভাবে ঢেলে সাজাতে হবে আমাদেরকে এবং সেই ঢেলে সাজানোর জন্য আমাদের সকলকে আপনাদের সহযোগিতা করতে হবে, তাহলে আমরা সেটি গড়ে তুলতে পারবো। এবং আরেকটি কথা, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে, আমরা তাদেরকে যৌক্তিকভাবে সর্বোচ্চ সহযোগিতা করছি এবং তাদের কাছে আমাদের আহ্বান থাকবে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য গত 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে যে আন্দোলন করে এসছে, সেই আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র এবং জনগণের যে গণঅভ্যুত্থান হয়েছে, জনগণের মাধ্যমে যে বিপ্লব ঘটেছে, আজকে সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে জনগণের যে প্রত্যাশা যে দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং তাহলেই বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এখন পর্যন্ত কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত 15 বছর ধরে আপনারা কেউ ভোট দিতে পারেন নাই এবং আমরা চাই যে দ্রুত সময়ের ভিতরে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিবে, যে নির্বাচনে জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করবে এবং সেই ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। তাহলে আমরা পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষের যে বহুল প্রতীক্ষিত একটি জনগণের সরকার, সেই সরকার প্রতিষ্ঠা হবে। এবং আমি আশা করি বাংলাদেশের বিচার বিভাগ বলেন, অর্থনৈতিক বিভাগ বলেন, সবকিছু মিলিয়ে আমাদেরকে নতুন ভাবে বাংলাদেশকে করতে হবে। কারণ এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার তারা উন্নয়নের নামে শুধু নিজেদের উন্নয়ন করেছে, নিজেদের পকেটের উন্নয়ন করেছে, বাংলাদেশের মানুষের কোনো উন্নয়ন হয়নি। আজকে বাংলাদেশের এই স্বাধীন সার্বভৌমত্ব ঠিক মতো পরিচালনার জন্য আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে। এবং আপনারা জানেন যে আগামী 9 থেকে 13 তারিখ যে হিন্দু সম্প্রদায়ের যে উৎসব দুর্গাপূজা সেটি অনুষ্ঠিত হবে। সেখানে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ, আপনারা সকলে এবং এলাকার সাধারণ মানুষ, আপনারা ঐক্যবদ্ধভাবে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই, আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই হিন্দু সম্প্রদায়দের যে উৎসব সেটি আমরা তাদের সাথে থেকে তাদেরকে সহযোগিতা করে তাদের উৎসবটি যাতে সুন্দরভাবে শেষ হয় সেদিকে আপনারা সকলে সজাগ থাকবেন এবং সতর্ক থাকবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন আপনারা প্রিয় নেতৃবৃন্দ। এবং আমি বিশ্বাস করি এই সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ রয়েছেন, আমরা তাদেরকে কখনোই আর সংখ্যালঘু বলতে চাই না। আমরা বলতে চাই যে তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের প্রতিবেশী। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে একসঙ্গে আমাদের পথ চলবো এবং আমরা একে অপরের সুখে দুঃখে তাদের পাশে থাকবো। সবাইকে ধন্যবাদ এবং আজকের বিজয়ী দলকে অভিনন্দন এবং পরাজিত দলকে অভিনন্দন। এবং আমি আশা করব এই ধরনের টুর্নামেন্ট আপনারা ধারাবাহিকভাবে আরো শুরু করবেন এবং এই ধারাবাহিক ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে আমরা যুব সমাজকে ক্রীড়াঙ্গনের দিকে টেনে আনবো ইনশাআল্লাহ। তাহলে একটি সুন্দর বাংলাদেশ আমরা করতে পারবো। এবং আজকে যারা আয়োজক ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি আশা করব দ্রুত সময়ের ভিতরে আপনারা এত সুন্দর একটি মাঠ রয়েছে, সেই মাঠে আপনারা আবারও আরেকটি ফুটবল টুর্নামেন্ট বা ক্রিকেট টুর্নামেন্ট দিবেন। সেই টুর্নামেন্টের মাধ্যমে আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।
আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। আমি জয়ী অধিনায়ককে অনুরোধ জানাবো প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট নেওয়ার জন্য, পুরস্কার নেওয়ার জন্য। হ্যাঁ, প্রধান অতিথিকে জার্সি উপহার দিবেন আজকের সভার সভাপতি জনাব জয়ী। ইব্রাহিম মামা আছে, ইব্রাহিম মামা। এই প্রধান অতিথিকে ক্রেস্ট দিচ্ছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আবির এবং মনির দুজনকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আবির এবং মনিরকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আবির ক্রেস্ট দিচ্ছেন প্রধান অতিথিকে। আবির এবং মনির এই খেলার ক্রেস্ট দিচ্ছেন প্রধান অতিথিকে। এবং রানার চাপ হাজী মুস্তফা জামান সাহেবকে জার্সি উপহার দিচ্ছেন আবির এবং মনির। যিনি সেরা গোলদাতা ওনাকে স্টেজে আসার জন্য মেডেল নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। গোলদাতা যিনি গোল দিয়েছেন এবং সেরা খেলোয়াড়, গোলদাতা এবং সেরা খেলোয়াড় যিনি গোল দিয়েছেন তাকে সামনে এসে ক্রেস্ট নেওয়ার জন্য প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং রানার চাপ দলের অধিনায়ককে তার ক্রেস্ট উপহার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রানার চাপ দলের অধিনায়ককে তার উপহার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথির কাছ থেকে। রানার চাপ দলের অধিনায়ককে ট্রফি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অধিনায়ককে তার ট্রফি নেওয়ার জন্য হচ্ছে জয়ী অধিনায়ককে, চ্যাম্পিয়ন অধিনায়ককে তার ট্রফি প্রধান অতিথির কাছ থেকে বকুলকে অনুরোধ জানাচ্ছি ক্রেস্ট নেওয়ার জন্য। অধিনায়ককে ক্রেস্ট নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথির কাছ থেকে। এবং দুজন এক পাশে এই ক্রেস্ট মেডেল নিয়ে যাও তোমরা, মেডেলগুলো দিয়ে দিবে। মনির